কি বলা আছে 3 এর 1 বলা আছে 4,2 ঠিক আছে। এটা যে সমীকরণ থেকে আমরা উত্তর পেয়েছি সেই সমীকরণটা কি সমীকরণ, তাহলে লিখব যে সমীকরণের বীজদ্বয় 4 ও 2 সেই সমীকরণটি হলো যে সমীকরণের বীজদ্বয় যে সমীকরণের বীজদ্বয় 4 ও 2 সেই সমীকরণটি হলো সেই সমীকরণটি হলো কি লিখবো তাহলে x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ 4 যোগ 2 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল তাহলে 4 গুণ 2 সমান কত লিখবো 0। এটা যদি আর একটু সরল করে নিই এটা পেয়ে যাচ্ছি তাহলে 0 x² 4 যোগ 2 যোগ করে পেয়ে যাচ্ছি আমরা 6 গুণ x তাহলে মাইনাস 6x 4 দুগুণে 8 তাহলে এটা হয়ে গেল উত্তর। তো একই রকম ভাবে যদি আমরা 2 এরটা করি 2 এর প্রশ্নটা দেখো কি বলা আছে -4, -3 তাহলে আমরা একই রকম ভাবে লিখব যে সমীকরণের বীজদ্বয় -4 ও -3 সেই সমীকরণটি তাহলে কি হবে বলো একই রকম ভাবে x² মাইনাস এখানে দেখো আলফার মান কত -4 বিটার মান কত -3 ইনটু x প্লাস কি লিখবো আলফার মান গুণ বিটার মান আলফার মান হচ্ছে -4 যেহেতু মাইনাস আছে তাই আমরা ব্র্যাকেট দিয়ে লিখছি গুণ -3 সমান 0। তো এখান থেকে আমরা কেমন পেয়ে যাব তাহলে x² -3 আর -4 যোগ করব -7 হবে তার আগে একটা মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাসে প্লাস 7x হবে এটাও মাইনাস মাইনাসে প্লাস হবে আর এখানে একটা প্লাস আছে তাহলে প্লাস প্লাসে প্লাস হলো 3 4 এ 12 তাহলে সমীকরণটা হলো এটাই। তারপরে আমরা 3 এর একই রকম ভাবে করতে পারবো 3 এটার ক্ষেত্রে আমরা লিখব যে সমীকরণের বীজদ্বয় -4 ও 3 সেই সমীকরণটি হলো কি হবে তাহলে x এর স্কয়ার মাইনাস আলফার মান যোগ বিটার মান তো আলফার মান 4 আর বিটার মান কত 3 ইনটু x যোগ আলফা গুণ বিটা তাহলে -4 গুণ 3 এটা সমান পেয়ে যাচ্ছি আমরা 0। এখান থেকে লক্ষ্য করো x² লিখে দিলাম এখানে মাইনাস কত আছে 4 প্লাস 3 থাকবে কত -1 -1 কে মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে প্লাস হবে আর একটা কি থাকছে x অর্থাৎ এখানে থাকছে শুধু x আর এখানে দেখো মাইনাস আর এখানে প্লাস মাইনাস প্লাস গুণ করলে কি হবে মাইনাস হবে তাই তো তাহলে এখানে 3 কে 4 দিয়ে গুণ করলে আমরা কত পেয়ে যাচ্ছি 12 সমান 0। তো এটা উত্তর হয়ে গেল। তারপরেরটা দেখো 5,3 আছে তাই তো তাহলে আমরা এখানে লিখতে পারবো 4 এরটা যে 5 আর -3 আছে তাহলে এখানে পেয়ে যাব আমরা 5 ও -3 অর্থাৎ যে সমীকরণের বীজদ্বয় 5 ও -3 সেই সমীকরণটি হলো x² মাইনাস আলফা যোগ বিটা আলফার মান হচ্ছে 5 আর বিটার মান হচ্ছে -3 ইনটু x
যোগ আলফার মান গুণ বিটার মান, অর্থাৎ 5 গুণ কত লিখবো আমরা -3 সমান 0। এখান থেকে লিখতে পারছি এক্স স্কোয়ার, 5 থেকে 3 বাদ দিলে 2, এর সঙ্গে এক্স গুণ, তাহলে 2x, সামনে একটা মাইনাস থাকছে, মাইনাস 5 আর 3 গুণ করে কত হবে 15, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস হয় মাইনাস। তো এটাই হয়ে গেল আমাদের নির্ণীয় সমীকরণটি। আচ্ছা দেখো তারপরের প্রশ্নটা বলা আছে 4-এর, বলা আছে m এর মান কত হলে 4x² প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1x প্লাস m প্লাস 7 এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অন্যন্য হবে। তো আমরা প্রথমেই ধরে নিব যে ধরি এই সমীকরণের বীজদ্বয় হচ্ছে আলফা ও 1/α। লিখো ধরি প্রদত্ত সমীকরণের বীজদ্বয় আলফা ও 1/α। আচ্ছা দেখো এখানে আমরা গুণফলের শর্ত থেকেই m এর মানটা বের করতে পারছি। দেখো আমরা লিখছি এটা শর্তানুসারে, যেহেতু এই সমীকরণের দুটো বীজ কি ধরেছি, একটা আলফা আর একটা হচ্ছে 1/α, তাহলে বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইন্টু 1/α, এটা সমান আমরা কি লিখতে পারবো, সি এর মান বাই এর মান। তো এই সমীকরণের সি এর মান হচ্ছে m প্লাস 7 আর এর মান কত, এখানে 4 শুধু, তাহলে এখানে লিখছি সি এর মান অর্থাৎ m প্লাস 7 বাই এর মান কত 4। তো দেখো উপর নিচে আলফা আলফা কি হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে বাম দিকে থাকছে শুধুমাত্র 1 আর এইখানে থাকছে m প্লাস 7 বাই কত 4। আচ্ছা এই 1 এর নিচে কিছু নেই মানে 1 ধরে নিতে পারি, কোনাকুনি গুণ করব, m প্লাস 7 এর সঙ্গে 1 গুণ করে কি পাবো আমরা m প্লাস 7 আর 1 এর সঙ্গে 4 গুণ করে 4। তো এটা লিখতে হয় না, ডাইরেক্ট আমরা এরকম লিখতে পারবো 1 গুণ 4 যে কোনো একদিকে বসাবো, m প্লাস 7 একদিকে বসাবো, মান বের করছি m এর, তাহলে m বাম দিকে রাখবো আর বাকি সব ডান দিকে, তাহলে m সমান 4 মাইনাস কত লিখতে পারছি, তাহলে 7, এখান থেকে m সমান পেয়ে যাচ্ছি তাহলে -3। তো এটাই হয়ে যাচ্ছে m এর মান, লিখে দিতে পারবো নির্ণীয় m সমান -3, এটাই উত্তর। আচ্ছা দেখো 5-এরটা বলা আছে b মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b সমান a প্লাস সি। দেখো বলা আছে এরকম 5-এরটাই যে b মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজদ্বয় বলা আছে বাস্তব আর সমান। তো কোনো সমীকরণের বীজদ্বয় বাস্তব আর সমান যদি হয় তাহলে আমরা জানি নিরূপকের মান কি হয়, এখানে 0 হয়, তাই তো এখানে নিরূপক সমান কি হবে 0 হবে। আর এইটা যদি হয় তাহলে আমাদের বলছে যে এইটা প্রমাণ করতে হবে 2b সমান কত a প্লাস সি, এটা কিন্তু আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে যেহেতু এই সমীকরণের বীজদ্বয় বাস্তব আর সমান, তাহলে আমরা নিরূপক সমান কি লিখতে পারবো 0। তো আমরা লিখে দেবো ভাষাটা, যেহেতু সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, তাহলে আমরা কি b স্কোয়ার মাইনাস 4ac, তাই এখানে আমাদের বুঝতে হবে b কোনটা, b মানে হচ্ছে c মাইনাস a, তাহলে b স্কোয়ার বলতে c মাইনাস a তার স্কোয়ার লিখছি, মাইনাস 4 গুণ এর মান কোনটা x এর আগে যেটা আছে, তাহলে এর মান হচ্ছে b মাইনাস c গুণ c এর মান কোনটা বলো লাস্টে যেটা আছে a মাইনাস b, এটা সমান কত লিখলাম 0। দেখো আবার বলছি, যেহেতু এই সমীকরণের বীজদ্বয় বাস্তব আর সমান, তাহলে নিরূপক সমান কি হবে 0। তো নিরূপক মানে b স্কোয়ার মাইনাস 4ac সমান 0, এখানে b এর মান কত c মাইনাস a তার স্কোয়ার মাইনাস 4 গুণ a এর মান আগে b মাইনাস c আর c এর মান কত বলো a মাইনাস b।
তো এখন এটাকে আমরা সরল করব আর এইরকম প্রমাণটা নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আমরা লিখব এরকম, এটা শর্ত অনুসারে হবে। হ্যাঁ, তাহলে দেখো এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি আমরা ভাঙি তাহলে লিখতে পারবো a স্কোয়ার অর্থাৎ c স্কোয়ার মাইনাস 2ac, এর মান হচ্ছে c আর b এর মান হচ্ছে a, প্লাস কি লিখবো বলো, এর স্কোয়ার। আচ্ছা, এটাও আমরা গুণ করব। তো গুণ করার আগে এরকম ভাবে দেখো, b এর সঙ্গে a গুণ করছি তাহলে কত পেয়ে যাব, ab। b এর সঙ্গে b গুণ করছি তাহলে মাইনাস b এর স্কোয়ার, c এর সঙ্গে a গুণ করছি তাহলে মাইনাস ac বা c এ যাই লিখো, c এর সঙ্গে b গুণ করছি মাইনাস মাইনাসে প্লাস কি হয়ে যাবে, bc হয়ে যাবে। এটা ইকুয়াল টু কি পেয়ে গেলাম, 0। আবার দেখো গুণের নিয়ম হচ্ছে a প্রথমটার সঙ্গে প্রথমটা গুণ অর্থাৎ b গুণ a, ab হলো, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা গুণ অর্থাৎ b গুণ b, b এর স্কোয়ার হলো, তারপরে c এর সঙ্গে a গুণ তাহলে ca বা ac লিখলাম, তারপরে এই c এর সঙ্গে লাস্টেরটার সঙ্গে এখানকার লাস্টেরটা গুণ তাহলে c গুণ b অর্থাৎ এটাকে লিখলাম bc। এটা ছিল মাইনাস, এটাও মাইনাস, তার জন্য মাইনাস মাইনাসে কি হয়ে গেছে, এটা প্লাস হয়ে গেছে। এখন যদি আরেকটু আমরা এই 4 যেটা আছে এটাকে আমরা গুণ করে ভেতরে করে নিব তাহলে পেয়ে যাব c স্কোয়ার মাইনাস এটা গুণ করে লিখছি 2ca বা ac যাই লিখতে পারো, এটা পেয়ে যাব আমরা কত বলো, a স্কোয়ার। এটা পেয়ে যাব মাইনাস 4ab, এটা মাইনাস মাইনাসে প্লাস পেয়ে যাব 4b তার স্কোয়ার, এটাও মাইনাস মাইনাসে প্লাস 4 কত পেয়ে যাব ac, এটা পেয়ে যাচ্ছি মাইনাস 4bc সমান কত পেয়ে যাচ্ছি বলো, 0। এখন আমরা আরেকটু সিম্পল ফর্মে নিয়ে আসবে এরকম, এখানে দেখো c এ দুই জায়গায় আছে 2ca আর এখানে কত আছে 4ac, 4ac মানে c আর কি। তো এটা সরল যদি করি তাহলে 4টা থেকে 2টো বাদ দিলে পড়ে থাকবে প্লাস 2ca প্লাস a স্কোয়ার ছিল, আমরা a স্কোয়ার রেখে দিচ্ছি। এখন আমরা এটা আর এটাকে পাশাপাশি লিখছি তাহলে লিখব 4ab আর এখানে মাইনাস 4bc, পড়ে থাকছে কত বলো 4b তার স্কোয়ার। এই লাইনটা ভেঙে আমরা এই লাইনটা লিখতে পারছি। এখন দেখো এটা ছিল c মাইনাস a হোল স্কোয়ার, তার জন্য আমরা ভেঙে লিখেছিলাম c স্কোয়ার মাইনাস 2ca প্লাস a এর স্কোয়ার। এখানে একই রকম জিনিস আছে, শুধু এখানে কি চিহ্ন আছে, প্লাস, অর্থাৎ এটা আমরা c প্লাস a এই সূত্রটা ভেঙে পেয়েছি, তাই তো, c প্লাস a হোল স্কোয়ার, এটাকে ভেঙে আমরা কি পেয়েছি, এই লাইনটা। আচ্ছা, এইখান থেকে আমরা এই দুটো পদ থেকে কমন নিচ্ছি, এখানে 4 আছে 4, এখানে b আছে এখানেও b আছে, b কমন নিলাম তাহলে এখানে পড়ে থাকছে a আর এখানে কি বলো c, এটাকে আমি c প্লাস a এই আকারে লিখছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে কত লেখা আছে বলো 4b স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা 2b তার স্কোয়ার লিখতে পারছি। আচ্ছা দেখো, এটাকে আরেকটু ভেঙে লিখবো আমরা এরকম, এটার হোল স্কোয়ার মাইনাস 2 লিখলাম, তারপরে এই ভ্যালুটা লিখছি c প্লাস a, তারপরে আমি এই ভ্যালুটা লিখছি 2b আর এটা যা ছিল আমি তাই লিখছি 2b তার স্কোয়ার। দেখো তো এই লাইনটা ভেঙে এটা লেখা যায় কিনা, 2 গুণ 2 4, একটা b আর c প্লাস a ছিল এটাই, অর্থাৎ এই লাইনটাকে ভেঙে আমরা কোনটা লাইন পেয়ে গেছি, এই লাইনটা লেখা যাবে তো এরকম। আচ্ছা দেখো, এটা আবার লক্ষ্য করো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b এর স্কোয়ার না, তাহলে a প্লাস হবে না মাইনাস হবে, মাইনাস আছে এখানে, তাহলে আমরা লিখবো এটা হচ্ছে a এর ভ্যালু হচ্ছে এখানে c প্লাস a আর b এর ভ্যালু কত এখানে 2b, যেহেতু মাইনাস আছে তার জন্য এটা হবে মাইনাসের সূত্র, অর্থাৎ c প্লাস a তার স্কোয়ার, c প্লাস a মাইনাস 2b তার স্কোয়ার, এটা ইকুয়ালটি লিখতে পারছি তাহলে কি 0। আচ্ছা, বাম দিকে স্কোয়ার থাকলে ডান দিকে রুট আবার হয়ে যায়, 0 বর্গমূল কি পাবো আমরা, 0ই পাবো, তাহলে শুধু পড়ে থাকছে কত c প্লাস a মাইনাস 2b সমান কত হয়ে যাবে তাহলে 0, মাইনাস 2bকে যদি আমরা ডান দিকে নিয়ে চলে যাই তাহলে c প্লাস a সমান কত পেয়ে যাব প্লাস 2b, যেহেতু প্রমাণটা 2b সমান a প্লাস c লিখেছে তাই এটাকে আমরা শুধু সাজিয়ে লিখে নিব, 2b সমান কত লিখব a প্লাস c, প্রমাণ পেয়ে গেছি, তাহলে লিখে দেবো আমরা প্রমাণিত। সমীকরণটা বলা আছে a স্কোয়ার b স্কোয়ার x স্কোয়ার মাইনাস 2 ac যোগ bd ইন্টু এক্স প্লাস c স্কোয়ার d স্কোয়ার ইকুয়াল টু কত বলো 0।
তো এই সমীকরণের বীজদ্বয় বাস্তব আর সমান যদি হয় তাহলে প্রমাণ করতে হবে a বাই b সমান কত c বাই d। তো আমরা জানি যেহেতু কোনো সমীকরণের বীজদ্বয় বাস্তব আর সমান যদি থাকে তাহলে তার নিরূপকের মান কি হয় 0, আর নিরূপকটা কোনটা b স্কয়ার মাইনাস 4ac সমান 0। তো এই সমীকরণে b এর মান কোনটা বলো, এই যে এখান থেকে এই যে x এর সহগ যেটা মাইনাস সহ কিন্তু বলতে হবে এটা হচ্ছে b এর মান, তাহলে b স্কয়ার ওটাই লিখলাম মাইনাস 4 গুণ a এর মান c এর মান, a এর মান হচ্ছে x এর আগে যেটা আছে সেটা হচ্ছে a এর মান, তাই তো, আর c এর মান লাস্টে যেটা থাকছে সেটা। এবার দেখো এগুলোতে আমরা প্লাস চিহ্ন কথাটা উল্লেখ করিনি, প্লাস থাকলে উল্লেখ করার দরকার নেই। তাহলে এটা হয়ে গেল b স্কয়ার মাইনাস 4ac সমান কত 0। এখানে দেখো মাইনাস আছে, মাইনাসের বর্গ আছে, তাহলে মাইনাসের বর্গ কি হয়ে যাবে প্লাস হবে, 2 এরও বর্গ লিখতে হবে, ac যোগ bd-রও বর্গ লিখতে হবে। তো 2 এর বর্গ লিখে দিলাম 4, আর ac যোগ bd-র বর্গ এটাকে স্কয়ার আকারে লিখে দিলে হয়ে গেল এর বর্গ। এখানে 4 আছে, এখানে গুণ করে শুধু পাশাপাশি এটা লিখে রেখেছি, আর কিছু এখন করিনি। এখানে 4 দেখতে পাচ্ছি, এখানেও 4 দেখতে পাচ্ছি, কমন নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকছে ac যোগ bd তার স্কয়ার, এখানে পড়ে থাকছে কত a স্কয়ার যোগ b স্কয়ার ইন্টু c স্কয়ার যোগ d স্কয়ার সমান কত 0। এখানে 4 গুণ আকারে আছে, ডান দিকে গিয়ে কি হবে তাহলে ভাগ, ভাগ মানে 0 নিচে 0/4, তো 0কে 4 দিয়ে ভাগ করলে কি পাবো 0, তো একবারে আমরা লিখে দিয়েছি ওটা 0। এখন আমরা এটাকে ভাঙবো যে ac যোগ bd তার কি আছে বলো, হোল স্কয়ার আছে, অর্থাৎ a যোগ b হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a বলতে এখানে বোঝাতে চাইছে ac কে, আর b বলতে এখানে বোঝাতে চাইছে bd কে, তাই তো। তাহলে a স্কয়ার অর্থাৎ ac তার স্কয়ার যোগ 2 ইন্টু a গুণ b, তাহলে a এর মান হচ্ছে ac আর b এর মান কত bd, যোগ b এর স্কয়ার অর্থাৎ bd এর স্কয়ার। এখানে আমরা গুণ করছি, এরকম টাইপের মানে রাশির গুণ করার নিয়ম হচ্ছে প্রথমটার সঙ্গে প্রথমটা গুণ, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা, দ্বিতীয়টার সঙ্গে প্রথমটা, দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা। তো এখন গুণটা দেখে নিই, a এর সঙ্গে c গুণ করলে ac মানে a স্কয়ার c স্কয়ার, a এর সঙ্গে d গুণ অর্থাৎ a স্কয়ার d স্কয়ার, b স্কয়ারের সঙ্গে c স্কয়ার গুণ b স্কয়ার c স্কয়ার, আর b স্কয়ারের সঙ্গে d স্কয়ার গুণ b স্কয়ার d স্কয়ার সমান 0। এটার স্কয়ার আছে, এটা মানে হচ্ছে a এর স্কয়ার লিখতে হবে, c এর স্কয়ার, তাই লিখলাম। এটা গুণ করে শুধু পাশাপাশি বসিয়ে দিয়েছি 2ac bd, এটাও কি লিখবো তাহলে b এর স্কয়ার আর d এর স্কয়ার। এখানে মাইনাস ছিল, গুণ করে কি করেছি মাইনাসটা আমরা প্রত্যেকটা পদের আগে নিয়ে নিয়েছি, মাইনাস প্লাসে মাইনাস a স্কয়ার c স্কয়ার, মাইনাস প্লাসে মাইনাস a স্কয়ার d স্কয়ার, মাইনাস প্লাসে মাইনাস b স্কয়ার c স্কয়ার, মাইনাস প্লাসে মাইনাস b স্কয়ার d স্কয়ার, ওটাই বসিয়েছি। এখানে দেখো a স্কয়ার c স্কয়ার প্লাস এখানে মাইনাস a স্কয়ার c স্কয়ার, তাহলে কি হলো কেটে গেল। এখানে থাকছে তাহলে কি বলো আর প্লাস b স্কয়ার d স্কয়ার, এখানে মাইনাস b স্কয়ার d স্কয়ার কেটে গেল। এখানে পড়ে থাকছে কত 2ac bd, এখানে পড়ে থাকছে মাইনাস a স্কয়ার d স্কয়ার, এখানে মাইনাস b স্কয়ার c স্কয়ার। আমি কি করেছি এই পদটাকে আগে লিখে নিলাম, ঠিক আছে, তারপরে এইটাকে লিখলাম, তারপরে বাকি যেটা থাকছে সেটাকে আমরা এখানে লিখলাম, অর্থাৎ যেটা পড়ে আছে সেটাকে শুধু একটু সাজিয়ে লিখেছি। প্রথম পদ দেখো মাইনাস আছে, মাইনাসটা আমরা কমন নিব, তো কমন নিলে মাইনাসগুলো প্লাস হবে আর প্লাসগুলো কি হবে মাইনাস হবে। এটা মাইনাস ছিল কি হয়ে গেছে তাহলে কমন নিয়ে, মানে এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, এটা প্লাস ছিল হয়ে গেছে মাইনাস, মাইনাস ছিল হয়ে গেছে প্লাস, হলো এইটুকুটা। আচ্ছা দেখো এটা মাইনাস আছে, মাইনাস দিয়ে উভয় পক্ষকে কি করবে আমরা গুণ করে দিলাম, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস, শূন্যর আগে প্লাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস শূন্য, প্লাস শূন্য আর মাইনাস শূন্যর মধ্যে কোনো পার্থক্য নেই, তাই শুধু কি বসিয়েছি আমরা শূন্য। তারপরে থাকছে যেটা শুধু দেখে দেখে আমরা লিখে নেব a d মানে a এর স্কয়ার d স্কয়ার আছে, তাহলে a d লিখে তার স্কয়ার লিখতে পারছি। এখানে b স্কয়ার c স্কয়ার আছে, b c লিখে তার b এর স্কয়ার c স্কয়ার, তাই তো এটাকে b c তার স্কয়ার লিখতে পারছি। আচ্ছা পেরে গেলাম। তো এখানে 2 আছে 2 লিখলাম, এখানে a d আছে a d লিখলাম, এখানে b c আছে b c লিখলাম। এবার এখানে এক্সট্রা কিছু লিখিনি, অ্যাকচুয়ালি এখানে যে কটা লেটার আছে সেটাকে আমরা কি করেছি সাজিয়ে লিখেছি। আগে a এর সঙ্গে কি নিয়েছি d কে নিয়েছি, আর b এর সঙ্গে c নিয়েছি। কেন নিয়েছি এখানে দেখো একটা ফর্ম চলেছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b এর স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা হচ্ছে এখানে a এর মান কত ad, b এর মান কত bc তার স্কয়ার সমান 0। এবার দেখো এখানে স্কয়ার আছে, তাহলে ডান দিকে গিয়ে কি হবে রুট ওভার 0, রুট ওভার 0 মানে কত 0ই, তাহলে এখানে পড়ে থাকছে ad মাইনাস bc সমান কত 0, এখানে ছিল মাইনাস bc, ডান দিকে গেলে কত হয়ে গেল প্লাস bc। এটাকে আমরা সাজিয়ে লিখবো কেমন করে এই প্রমাণের মতো করে। তো
তো দেখো উপরে এ আছে, বাম দিকে তো এ দেখতে পাচ্ছি, নিচে কত আছে বি। তো এইখানে ডান দিকে বিটা কি আকারে আছে, গুণ আকারে। তো গুণ থাকলে যেদিকে নিয়ে যাও কী হবে, ভাগ হবে। ঠিক আছে, এইখানেও তো দেখতে পাচ্ছি কত আছে, সি আছে। তো সি তো ডান দিকে আছেই, নিচে কত আছে বলো, ডি আছে। তাহলে এর সঙ্গে এখানে দেখো এর সঙ্গে ডিটা গুণ আছে, তাহলে এই গুণটা যদি ডান দিকে যায় তাহলে কি হবে, ভাগ। দেখো প্রমাণের ফরম্যাটটা আমাদের চলে এসছে, তাহলে প্রমাণিত। তারপরের প্রশ্ন পড়ো। আর দেখো 7এরটা বলা আছে, প্রমাণ করি যে 2a স্কোয়ার যোগ বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2a যোগ বি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি a নট ইকুয়াল টু b হয়। হয় দেখো বলা আছে এই সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না। তো বাস্তব বীজ কখন থাকবে না আমরা বলেছিলাম, যখন নিরূপক 0 থেকে ছোট অর্থাৎ মাইনাস দিয়ে আসবে। অর্থাৎ এই সমীকরণের বীজ যদি আমরা মাইনাস দিয়ে দেখিয়ে দিই নিরূপকটা, ঠিক আছে, তাহলে বলবো এই সমীকরণের কোনো বাস্তব বীজ নেই। ঠিক আছে, তো এই সমীকরণটা থেকে আমরা নিরূপক বের করছি। হ্যাঁ, তাহলে দেখো লিখে দিচ্ছি আমরা এরকম ভাবে, প্রদত্ত সমীকরণের নিরূপক, বলো এই নিরূপক মান বের করবো কিভাবে, বি স্কোয়ার মাইনাস 4ac। বি এর মান কোনটা, এটা না? তো বি এর মান হচ্ছে 2a যোগ বি তার স্কোয়ার মাইনাস 4 গুণ a এর মান। তো a এর মান কত, 2 ইন্টু a স্কোয়ার যোগ বি স্কোয়ার ইন্টু সি এর মান কত, 1। তাহলে 1 বসিয়ে দিলাম। এটা আমরা একটু সরল করব। তো আগের মতো নিয়মে দেখো 2 এর বর্গ হয়ে যাচ্ছে কত, 4, আর a প্লাস বি এরও বর্গ, a প্লাস বি তার স্কোয়ার। এটাও কত পেয়ে যাচ্ছি, 4 দুগুণে 8, 8 1 8, এখানেই রেখে দিলাম a স্কোয়ার যোগ বি এর স্কোয়ার। এখন এখানে 4, এখানে কত আছে, 8 আছে। তো যদি আমরা 4 কমন নিয়ে নিই, এখানে পড়ে থাকছে কত বলো, a প্লাস বি তার স্কোয়ার। হয় অনুভব, আস্তে কথা বলো। তাহলে মাইনাস 2 ইন্টু কত পেয়ে যাচ্ছি বলো, a স্কোয়ার যোগ বি স্কোয়ার। তো এইখানে আমরা 4 বাইরে রাখছি, এটাকে বর্গের সূত্রে ভেঙে দিচ্ছি। তাহলে বর্গের সূত্রে যদি ভাঙি তাহলে এটা কত হবে, a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি এর স্কোয়ার। আর এটা যদি আমরা গুণ করি, মাইনাস 2 গুণ a স্কোয়ার, তাহলে মাইনাস 2a তার স্কোয়ার মাইনাস 2 গুণ বি এর স্কোয়ার, তাহলে কি পেয়ে যাবো, মাইনাস 2b তার স্কোয়ার। এখন যদি আমরা এ স্কোয়ারগুলো যে দেখি, তাহলে মাইনাস 2টো, আর এখানে কটা আছে, প্লাস 1টা। তাহলে লিখতে পারছি মাইনাস a তার স্কোয়ার প্লাস 2ab, এটা রেখে দিলাম। আর এখানে 2টো বি স্কোয়ার মাইনাস, আর এখানে কটা আছে, প্লাস। তো পড়ে থাকবে কটা বলো, মাইনাস বি এর স্কোয়ার। এখন এখানে মাইনাস আছে, মাইনাস যদি আমরা কমন নিই তাহলে এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি এর স্কোয়ার, তাই তো? আচ্ছা, এটাকে কার সূত্র লিখতে পারবো বলো, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আচ্ছা, এখন আমাকে বলো এই মানটা 0 থেকে বড় না 0 থেকে ছোট না 0-র সমান? 0 থেকে ছোট এই মানটা, কারণ দেখো a আর b এর মান যাই হোক ভেতরে মাইনাস আসুক, সরল করি বা প্লাস, যেহেতু স্কোয়ার আছে প্লাসই হবে। আর এখানে কত আছে, 4 মাইনাস 4, তাহলে এখানে প্লাস সংখ্যা আর একটা মাইনাস দিয়ে সংখ্যা গুণ করে সবসময় কি পাবো, মাইনাস সংখ্যাই পাবো। অর্থাৎ এই মানটা কি পাবো আমরা, 0 থেকে ছোট। তাহলে 0 থেকে ছোট মানে কি, নিরূপক লেস দ্যান 0। আর লেস দ্যান 0 হলে আমরা শ্রীধর আচার্যের সূত্র থেকে জানি যে নিরূপকটা কি হবে, মানে ওই সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না। তাহলে প্রমাণ হয়ে গেছে। এবার প্রশ্নে আরেকটা জিনিস উল্লেখ আছে যে শর্তটা হচ্ছে a নট ইকুয়াল টু b হতে হবে। কেন উল্লেখ আছে? তাহলে দেখো এখন যদি a আর b সমান ধরে নিই আমরা, তাহলে এখানে 0 হয়ে যাবে, 0 ইন্টু 4 মাইনাস 4, তাহলে 0ই হচ্ছে। তখনও কিন্তু বাস্তব বীজ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এইটা তখনই হবে যদি a আর b এর মান অসমান হয়, তখন এর নিরূপকের মান কি পাবো আমরা, মাইনাস দিয়ে, অর্থাৎ অবাস্তব। তাহলে লিখবো সমীকরণের কোনো বাস্তব বীজ নেই, প্রমাণিত। এখানে ডাইরেক্ট লিখে দেবো।
প্রদত্ত সমীকরণের এসএসসি 17 তো নিয়োগ হয়েছে, তার আগে ফর্ম ফিল আপ হয়েছে। 8 দেখো বলা আছে 5x² + 2x - 3 = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ হচ্ছে আলফা আর বিটা। তাহলে 1 নাম্বার বের করতে বলেছে, কি বলো, যে আলফা স্কোয়ার যোগ বিটা স্কোয়ারের মান কত। 2 নাম্বার বলা আছে আলফা কিউব যোগ বিটা কিউবের মান কত। 3 নাম্বার বলা আছে 1/α যোগ 1/বিটার মান কত। 4 এ বলা আছে কি আলফা স্কোয়ার বাই বিটা, বিটা স্কোয়ার বাই আলফা। তো এইখানে আমাদের যে কোনো একটা অঙ্ক পড়বে পরীক্ষায়। তো এই একটা অঙ্ক করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এটুকুটা প্রত্যেকটা অঙ্কের শুরুতেই করতে হবে। কি, যেহেতু সমীকরণের বীজদ্বয় কি বলা আছে আলফা আর বিটা, লিখবো আমরা যেহেতু সমীকরণের বীজদ্বয় প্রদত্ত, মানে এই সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে আমরা জানি বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা যোগ বিটা সমান কি লিখবো, মাইনাস বি এর মান বাই এ এর মান। তো বি এর মান কত এখানে 2, আর এর মান কত এখানে 5, আর আলফা গুণ বিটা, তাহলে আলফা গুণ বিটা মানে কি জানি বলো, সি এর মান বাই এ এর মান। সি এর মান কত এখানে -3, আর এ এর মান কত এখানে 5। এইটুকুটা আমাদের এই 4টা অঙ্ক শুরুর আগে কি করতে হবে, বের করে রাখতে হবে। এবার ধরো আমাদের প্রথম অঙ্কটাই পড়লো, তখন আমরা লিখবো 1 নাম্বার দিয়ে কি আছে বলো, আলফা স্কোয়ার যোগ বিটা স্কোয়ার। তো এখন আলফা স্কোয়ার যোগ বিটা স্কোয়ার, এটাকে আমরা আলফা যোগ বিটা তার স্কোয়ার -2 আলফা বিটা লিখতে পারবো। a + b হোল স্কোয়ার, a স্কোয়ার যোগ বি স্কোয়ারের সূত্র, তাই তো। এটার সূত্র আমরা কি লিখতে পারি, a যোগ b হোল স্কোয়ার -2 ab। তাহলে এখন আমরা এরকম আকারে লিখছি। তো আলফা যোগ বিটার মান আমরা বের করে রেখেছি কত, -2 এর 5, তার স্কোয়ার আছে তাহলে এটার স্কোয়ার, -2 গুণ আলফা বিটার মান কত বলো, -3 এর 5। এখন মাইনাসের বর্গ কি হবে, প্লাস 2 এর বর্গ 5 এর বর্গ, 2 এর বর্গ উপরে 4 আর 5 এর বর্গ কত 25। এটা দেখো মাইনাস মাইনাসে কি হবে, প্লাস 2 গুণ 3 6/5। এখন এটা তাহলে কি করব, আমরা ভগ্নাংশের যোগ করব। যদি যোগ করতে হয় 5 আর 25 এর লসাগু করতে হবে, লসাগু করলে পেয়ে যাব 5। 25 কে 25 কতবার পড়ে 25 পাবো, একবার পড়ে। তো 1 কে তার উপরের সংখ্যা 4 দিয়ে গুণ করলে কত হবে 4। এই 5 কে 5 কতবার পড়ে 25 পাবো 5 বার। 5 কে তার উপরের সংখ্যা 6 দিয়ে গুণ, 5 6 30, তাহলে 4 যোগ 30 34 বাই কত লিখতে পারবো, এটাই উত্তর। আচ্ছা দেখো তারপর এটা কি আছে, আলফা কিউব যোগ বিটা কিউব। তাহলে আলফা কিউব যোগ বিটা কিউব এর সূত্রটা কি বলো, a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র ছিল a প্লাস b হোল কিউব। তাহলে এটা লিখতে পারবো আলফা যোগ বিটা তার কিউব -3ab। ab মানে কি এখানে আলফা গুণ বিটা ইনটু a যোগ b মানে আলফা যোগ বিটা। তাহলে আলফা প্লাস বিটার মান কত পেয়েছি আমরা, -2 এর 5, তার কিউব -3, আলফা গুণ বিটার মান হচ্ছে -3 এর 5, আবার আলফা যোগ বিটার মান হচ্ছে -2 এর 5। তো এখন দেখো মাইনাস মাইনাসে কি হবে, প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। আচ্ছা দেখো এখানে কত আছে বলো, মাইনাস। যদি মাইনাসের পরে বিজোড় সংখ্যা থাকে তাহলে উত্তরটা মাইনাস দিয়েই হবে। অর্থাৎ এখানে -2 এর কিউব মানে 2 গুণ 2 গুণ 2 কত হবে 8, আর 5 এর কিউব 5 গুণ 5 গুণ 5 কত পাবো আমরা 125। এটা আমরা চিহ্নটা কি হলো দেখো, আবার বলছি, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এটা গুণ করব 3 গুণ 3 9, 9 কে 2 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18, 5 গুণ 5 25। এটা যদি কাটতো আমরা কাটাকাটি করে নিতাম, কিন্তু কাটছে না, ঠিক আছে। এই যে 5 এর সঙ্গে এগুলো আমরা কাটতে পেতাম, কিন্তু কাটছে না কেউ। এখন এটা ভগ্নাংশের কি করব আমরা, বিয়োগ করব। তাহলে লসাগু কত পেয়ে যাচ্ছি
25। তাহলে 125কে 125 দিয়ে ভাগ করলে 1, 1কে তার উপরের সংখ্যা -8 দিয়ে গুণ করলে -8, বিয়োগ আছে বিয়োগ বসিয়ে দিলাম। 25কে 25 5 বার পরে 125 পাবো, তাহলে 5কে তার উপরের সংখ্যা 18 দিয়ে গুণ করলে 5 18 90। দুটোই মাইনাস আছে, যোগ করব, তাহলে চিহ্নটা কি হবে বলো? মাইনাসই থাকবে। তো এটাই উত্তর হয়ে গেল। দেখো তারপরে 3এরটা কি আছে বলো? 1/α যোগ 1/β। তো এটা তো ডাইরেক্ট মান পুট করা যাচ্ছে না বা সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না, এর জন্য আমরা কি করব? ভগ্নাংশের যোগ করে নেব। তো লসাগু করতে হবে, আলফা আর বিটা লসাগু কত? আলফা বিটা। তো দুটো পদ থাকলে আমরা বলেছিলাম এরকম করব, কোনাকুনি গুণ, বিটা গুণ 1 বিটা আর আলফা গুণ 1 আলফা। এটা মানে তো আলফা যোগ বিটা। তো আলফা যোগ বিটার মান কত? -2/5। আর এইখানে আলফা গুণ বিটার মান কত? -3/5। তো এটা দেখো ভগ্নাংশ আকারে নিচে আছে, তাহলে এটা কি হবে? উল্টে যাবে। তাহলে এটা -2/5 গুণ কত লিখতে পারবো? 5/-3 এরকম আকারে লিখলাম। তাহলে 5 আর 5 কি হচ্ছে? কেটে যাচ্ছে। মাইনাস মাইনাস উপর নিচে কি হবে? কেটে যাবে। তাহলে উপরে থাকছে 2 আর নিচে থাকছে 3। আচ্ছা, এখন আমরা করব 4এরটা। তো দেখো 3এরটা কি আছে? আলফা স্কোয়ার যোগ বিটা যোগ বিটা স্কোয়ার বাই আলফা। এটাও আমরা ভগ্নাংশের যোগ করে নিব। তাহলে আলফা বিটা কি হয়ে গেল? লসাগু। তাহলে আলফা স্কোয়ার গুণ আলফা কত পেয়ে যাবো বলো? আলফা কিউব। আর বিটা গুণ বিটা স্কোয়ার, তাহলে বিটা কিউব। দেখো এখানে অঙ্ক ডাইরেক্টই করা যাবে। আলফা কিউব যোগ বিটা কিউবের একটা মান আমরা বের করেছি, ওটা বসিয়ে দিয়ে ডাইরেক্ট করা যাবে, কিন্তু ওই মানটা তোমাকে এক্সট্রা বের করতে হবে আর কি। আর এই অঙ্কটা করতে গেলে তোমাকে ওখানে আবার এক্সট্রাভাবে বের করতে হবে, বুঝতে পারলা কি? তাই এখানে ডাইরেক্ট মান আমরা পুট করব না, কারণ পরীক্ষায় যে কোনো একটা দিবে 4টার মধ্যে, ঠিক আছে? এটা আমরা ভেঙেই করব। তাহলে এটা লিখতে পারবো a + b হোল কিউব -3ab ইন্টু a + b বাই আলফা বিটা। এখানে আমরা মানগুলো বসিয়ে দিব। আলফা যোগ বিটার মান হচ্ছে -3/5, তার কিউব লিখে দিব। -3 গুণ আলফা বিটার মান হচ্ছে, আলফা যোগ বিটার মান হচ্ছে -2/5। আলফা গুণ বিটার মান হচ্ছে -3/5, আর আলফা যোগ বিটার মান পেয়ে যাচ্ছি আবার -2/5, আর নিচে আলফা গুণ বিটার মান আবার -3/5 লিখছি। তো এখন আমরা উপরে যদি সরল করি তাহলে এটা পেয়ে যাচ্ছি -8 কত বলো? 125। এইখানে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে আবার মাইনাস। 3 গুণ 3 9, 9কে 2 দিয়ে গুণ করলে 18 কত? 25। আর নিচে যা আছে আমরা তাই বসিয়ে দিলাম। উপরে ভগ্নাংশের যোগ করব, তাহলে যোগ যদি করি তাহলে লসাগু করব। 125 আর 25-এর লসাগু করলে পেয়ে যাব আমরা 125। তো এটা পেয়ে যাব কত বলো? 125কে 125 দিয়ে ভাগ করলে 1, 1কে -8 দিয়ে গুণ করলে -8, 25কে 125 দিয়ে ভাগ করলে কি পাবো? 125কে 25 দিয়ে ভাগ করলে কত পাবো? 5, 5কে তার উপরের সংখ্যা 18 দিয়ে গুণ, 5 18 90। এখানে মাইনাস কত পেয়ে যাব? 3/5। আচ্ছা, আমি এখানে করে নিচ্ছি। তো সমান দিয়ে দেখো এটা কত পেয়ে যাব? তাহলে -8 আর -90, তাহলে -98 বাই কত? 125, আর নিচে -3/5। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, 3/5 ধরো এইরকম আছে, এটা মানে আমরা এরকমও লিখতে পাবো, আর 3/-5 এরকমও লিখে যাবে, কোনো পার্থক্য নেই, সবটা একই মিনিং বোঝায়। হ্যাঁ, মনে হবে যে এখানে আমি সামনে লিখেছি আর এখানে আবার 3-এর আগে লিখে দিয়েছি, তাই তো? কেমন করে হলো? তো লিখা যায় এটা। হ্যাঁ, তো এখন দেখো আবার এটা বাই আকারে করে দিব, মানে বাই আছে, তাহলে এটা নিচেরটা উল্টে দিব আমরা। তাহলে -98 বাই কত লিখবো? 125 গুণ 5 বাই কত হয়ে যাচ্ছে? -3। তাহলে এই মাইনাস মাইনাস তো কেটে প্লাস হবেই,
আর 5কে আমরা কেটে দিলে 25, 5 25 125, আর কিন্তু কাটবে না, তাহলে উপরে থাকছে কত বলো 98, আর এখানে 25 গুণ 3, 3 25 75। তো এই অঙ্কটা খুব ভালো, পরীক্ষায় তোমাদের মাধ্যমিকের জন্য ভালো আর কি, সবটি ভালোর মধ্যে এটা আরও বেশি ভালো। এই যে এই অঙ্কটা 8 এর 4। আচ্ছা দেখো এরপরে 9 প্রশ্নটা, হ্যাঁ কি বলা আছে দেখো, a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ দেখায় যে 2b স্কয়ার ইকুয়াল টু 9ac। তো বলা আছে প্রমাণ করতে হবে এরকম, একটা সমীকরণ আছে a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজগুলো এমনভাবে আছে যে একটার মান অপরটার দ্বিগুণ। তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় আলফা, একটা ধরছি আমরা কি বলো আলফা, তাহলে অপরটা তার দ্বিগুণ হয়ে যাবে, অপরটা তাহলে হয়ে যাচ্ছে 2 আলফা। তাই তো আমাদের দেখাতে হবে কি 2b স্কয়ার ইকুয়াল টু 9ac। এইটা কিভাবে দেখাবো দেখো, যেহেতু সমীকরণের দুটো বীজ বলা আছে, তাহলে বীজদ্বয়ের যোগফল আর গুণফলের সূত্র জানি আমরা। তো আমরা এরকম ভাবে লিখছি, শর্তানুসারে পাই, শর্তানুসারে কি পাচ্ছি দেখো, আমরা আগে বের করছি বীজদ্বয়ের যোগফল। তো বীজদ্বয় হচ্ছে একটা আলফা আর একটা 2 আলফা, তাহলে লিখতে পারবো আলফা যোগ 2 আলফা সমান কি মাইনাস বি বাই এ। তো এখানে দেখো সমীকরণটাতে বি এর মান কত আছে, বি আছে, আর এ এর মানটা কি আছে, এখানে এ আছে। আচ্ছা গুণফলটা কি আছে দেখো তো, আলফা গুণ 2 আলফা লিখবো তাহলে, তাই তো। তাই এর সূত্রে কি হবে, সি এর মান বাই এর মান। তো এখানে সি এর মানটা সি আর এর মানটা কি থাকছে বলো এ। আচ্ছা এখানে আলফা যোগ 2 আলফা যোগ করে পেয়ে যাবো আমরা কত 3 আলফা, না ওটার ক্ষেত্রে মাইনাস হয় না। তাহলে এটার ক্ষেত্রে কোনো সমীকরণের দুটো বীজ যদি দেওয়া থাকে, তাহলে বীজদ্বয়ের যোগফলের সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ, অর্থাৎ মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, আর গুণফলের সূত্রটা হচ্ছে ধ্রুবক সহগটা বাই কত লিখবো এক্স স্কোয়ারের সহগ। তো আলফা যোগ 2 আলফা কত পেয়ে যাচ্ছি আমরা 3 আলফা, আর এখানে পেয়ে যাচ্ছি কত মাইনাস বি বাই এ, আলফার সঙ্গে 3 গুণ আছে, ডান দিকে গিয়ে কি হয়ে যাবে তাহলে ভাগ। তো এটাকে আমরা এরকম লিখতে পারি, আলফা সমান লিখতে পারি, তাহলে আলফা সমান মাইনাস বি বাই 3a। আচ্ছা এখানে দেখো তো আমরা এরকম লিখতে পারি আলফা গুণ আলফা, তাহলে কি হয়ে যাচ্ছে 2 আলফা স্কোয়ার সমান সি বাই এ। আচ্ছা এই সমীকরণে তো আলফার মান আমরা পেয়েছি মাইনাস বি বাই 3a, এখানে যদি আমরা বসিয়ে দিই 2 ইন্টু মাইনাস বি বাই 3a, তাহলে তার কি হয়ে যাবে স্কোয়ার সমান সি বাই এ। এখানে লিখে দিতে পারো যে এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই, তাহলে লিখবো 1 এর সাহায্য নিয়ে করেছি, 1 এর সাহায্যে। তাহলে বলো এখানে আমরা লিখতে পারছি 2 মাইনাস এর স্কোয়ার কি হয়ে যাবে প্লাস হয়ে যাচ্ছে, আর 3a আছে, তাহলে এটা কত লিখতে পারছি 9a তার স্কোয়ার সমান কত বলো সি বাই এ। আচ্ছা এইখানে আমরা এটা লিখতে পারছি 2 গুণ বি স্কোয়ার, অর্থাৎ 2b স্কোয়ার বাই কত লিখতে পারছি 9a স্কোয়ার সমান কত বলো সি বাই এ। এখন যদি আমরা কোনাকুনি গুণ করি, এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে এটা গুণ, তাহলে কোনাকুনি গুণ করলে কত পেয়ে যাব 2ab স্কোয়ার, আর এটা পেয়ে যাচ্ছি আমরা 9a স্কোয়ার সি। দেখো বাম দিকে একটা এ, ডান দিকে কটা আছে একটা করে বাদ দিয়ে দিতে পাবো, তাহলে বাদ যদি দিয়ে দিই তাহলে পড়ে থাকছে 2b স্কোয়ার, এখানে 9 একটা এ, আর এখানে কি বলো সি। তো দেখো আমাদের প্রমাণটা কিন্তু পেয়ে গেছি, তাহলে আমরা এখানে লিখে দিতে পারবো প্রমাণিত। পরে বলা আছে যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলির অন্যনক সেই সমীকরণটি গঠন করি। এটাকে প্রশ্নটা বুঝে নাও, ধরো কোনো একটা সমীকরণ দেওয়া আছে এরকম
এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু কত বলো 0। ঠিক আছে, এই সমীকরণটা সমাধান করে যে উত্তরগুলো পাবো তার অনন্যক। তো এর উত্তরগুলো দেখা গেল আমি 2 পেলাম আর 3 পেলাম। তো 2 এর অনন্যক কি হবে বলো, আর 3 এর অনন্যক। তাহলে যে সমীকরণটা সমাধান করে আমরা 1 এর 2 আর 1 এর 3 পাবো সেই সমীকরণটা বের করতে হবে। বোঝা গেল? তাহলে সেই সমীকরণটার সূত্র কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এই 22 এর যোগফল আর এই 22 এর কি লিখবো, গুণফল। তাহলে এটা ইকুয়াল টু 0 করলে যেটা পাবো, এখন প্রশ্নে বলেছে লিখতে নির্ণয় সমীকরণের বীজদ্বয় হবে আলফার অনন্য কি বলো 1 বাই আলফা, আর বিটার অনন্য কি হবে 1 বাই বিটা। তো এখন আমরা ধরে নিচ্ছি আগে মানে বীজদ্বয়ের সমষ্টি বের করছি আর বীজদ্বয়ের গুণফল বের করব। লিখব অতএব এখন দিয়ে আগে বের করে নেব আমরা যে 1 বাই আলফা যোগ 1 বাই বিটা এর মান। তো 1 বাই আলফা 1 বাই বিটা এর যদি যোগফল বের করি তাহলে ভগ্নাংশের কি করতে হবে, যোগ করতে হবে। আলফা বিটা লসাগু, তাহলে এটা বিটা গুণ 1 পেয়ে যাচ্ছে বিটা, আর আলফা গুণ 1, তাহলে পেয়ে যাবে কত বলো আলফা। তো এটা মানে তো আলফা যোগ বিটা এর মান কত পেয়েছি উপরে মাইনাস পি, আলফা গুণ বিটা এর মান কত পেয়েছি 1, তো এটা পেয়ে যাচ্ছি কত মাইনাস পি। এবং বের করছি বীজদ্বয়ের গুণফল 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা, এটা মানে তো 1 বাই আলফা বিটা। তো আলফা বিটার মান কত 1, 1 বাই 1 মানে কত 1। তাহলে আমরা লিখব নির্ণয় সমীকরণটি কেমন হবে তাহলে বলো, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই আলফা যোগ 1 বাই বিটা ইন্টু এক্স যোগ 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা ইকুয়াল টু 0। তো এখন আমরা মান বের করে রেখেছি, এক্স স্কোয়ারের জায়গায় এটাই বসালাম, 1 বাই আলফা যোগ 1 বাই বিটার মান কত বলো মাইনাস পি। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি আমরা মাইনাস পি, এক্স ছিল এক্স বসিয়ে দিলাম, আর 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটার মান কত পেয়েছি আমরা 1 সমান কত বলো 0। তো এখান থেকে দেখো আমরা লিখতে পারছি এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এটা কত হয়ে যাচ্ছে প্লাস পি গুণ এক্স, তাহলে পি এক্স যোগ 1 সমান কত 0। তো এটাই হয়ে গেল আমাদের নির্ণয় সমীকরণ। দেখো 11টা বলা আছে এরকম যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 এই সমীকরণের যে বীজগুলো হবে সেই বীজগুলার বর্গ করতে হবে, আর সেই বর্গগুলা যে সমীকরণের সেই সমীকরণটা বের করতে হবে। দেখো বলা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। অর্থাৎ এই সমীকরণটা সমাধান করে যে উত্তরগুলো পাবো তার স্কোয়ার করব, আর ওই স্কোয়ারগুলো নিয়ে যে সমীকরণটা হবে সেটা বের করতে হবে। তো আমরা তো জানি না যে এই সমীকরণের বীজ কেমন, তো ধরে নিচ্ছি যে এর দুটো বীজ হচ্ছে, একটা আলফা আর একটা হচ্ছে বিটা, তাই তো। তাহলে আমরা ধরে নিব ধরি প্রদত্ত সমীকরণের বীজদ্বয়, প্রদত্ত সমীকরণের বীজদ্বয় একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। তাহলে বলো এখন আলফা যোগ বিটার মান কত পাবো, তাহলে এখন পেয়ে যাচ্ছি আলফা যোগ বিটা সমান মাইনাস কি লিখবো বি এর মান বাই এর মান। তো বি এর মান এক্স এর আগে কিছু নেই মানে 1 আছে, আর এর মান কত 1, তো মাইনাস 1 বাই 1 মানে কত মাইনাস 1। আর বীজদ্বয়ের গুণফল আলফা গুণ বিটা, এটা মানে কি সি এর মান বাই এর মান, সি এর মান 1 এরও মান 1, তাহলে 1 বাই 1 মানে কত পেয়ে যাচ্ছি 1। তাহলে আমরা এই দুটো সম্পর্ক এখন পেলাম। এখন যে সমীকরণটা বের করব তার বীজগুলা বলছে এখন যে বীজগুলো আছে তার বর্গের সমান, তাই তো। তো আমরা ধরে নিচ্ছি অতএব নির্ণয় সমীকরণের বীজদ্বয় কি হবে তাহলে, অতএব নির্ণয় সমীকরণের বীজদ্বয় হবে
কেমন হবে তাহলে? এই যে বীজগুলো আছে তাদের বর্গ, তো তাদের বর্গ মানে কি স্কোয়ার, তাই তো? তাহলে আমাদের যে সমীকরণটা বের করতে হবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এখনকার বীজ হচ্ছে আলফা স্কোয়ার যোগ বিটা স্কোয়ার, অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল আলফা স্কোয়ার গুণ বিটা স্কোয়ার এটা। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এই পার্টটার মান দরকার আর এই পার্টটার মান, তো এই পার্টটা আমরা আগে বের করে নিচ্ছি। তো এটা আমরা বের করব এখন দিয়ে, যে এখন কি বলো আলফা স্কোয়ার যোগ বিটা স্কোয়ার, তো এটার তো একটা সূত্র জানি আমরা, কি বলো এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2 এ বি, এটা হচ্ছে আলফা বিটা হচ্ছে বিটা। এখন আলফা যোগ বিটার মান পেয়েছি আমরা কত, -1 তার স্কোয়ার মাইনাস 2 আলফা গুণ বিটার মান কত পেয়েছি আমরা 1, তাহলে -1 এর বর্গ 1, 2 গুণ 1 মানে -2, 1 থেকে যদি 2 বাদ দিই পেয়ে যাবো কত আমরা -1। আর একই রকমভাবে আমরা গুণফল বের করছি, অর্থাৎ আলফা স্কোয়ার গুণ বিটা স্কোয়ার, এটাকে আলফা বিটা গুণ তার স্কোয়ার লিখতে পারবো। আর আলফা গুণ বিটার মান কত বলো 1, 1 এর স্কোয়ার কত 1। তাহলে আমরা লিখব অতএব নির্ণীয় সমীকরণটি কি পেয়ে যাবো তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার যোগ বিটা স্কোয়ার ইন্টু এক্স যোগ আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি বলো তাহলে, বা দিয়ে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের মান পেয়েছি আমরা কত -1 ইন্টু এক্স প্লাস আলফা গুণ বিটার মান কত পেয়েছি 1 সমান 0। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এটা কত হয়ে যাবে প্লাস ইন্টু প্লাস 1, আর এটা এক্স, তাহলে পেয়ে যাচ্ছি প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তো এটাই হয়ে গেল উত্তর। তো দেখো এরপরে আমরা শুরু করছি 12 দাগের যে প্রশ্নগুলো আছে অতি সংক্ষিপ্ত। দেখো বলা আছে 12 1 এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 এক্স এর স্কোয়ার মাইনাস -6x প্লাস 2 ইকুয়াল টু কত বলা আছে বলো 0। এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি বলা আছে, তাহলে বীজদ্বয়ের সমষ্টির সূত্র কি, বীজদ্বয়ের সমষ্টি এর সূত্র কি বলো, মাইনাস বি এর মান বাই এর মান না। তো দেখো মাইনাস বসালাম সূত্রের, মাইনাস বি এর মান কত এখানে -6 আর এর মান কত 1, তাহলে এই মাইনাস কত হয়ে যাচ্ছে প্লাস, তাহলে বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে 6। সঠিক উত্তর কোনটা হবে তাহলে, অপশন নাম্বার সি সঠিক উত্তর। তারপরে 2 এর প্রশ্নটা দেখো বলা আছে এক্স স্কোয়ার -3x প্লাস কে ইকুয়াল টু কত লিখা আছে 10। এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল বলা আছে -2, তাহলে কে এর মান কত হবে। এই দেখো এটা আমরা মাইনাস ডান দিকে যেটা আছে সেটা যদি আমরা বাম দিকে নিয়ে চলে আসি, তাহলে এক্স স্কোয়ার -3x প্লাস কে -10 লিখতে পারবো। আচ্ছা এইটা আমরা এরকম আকারে রেখে দিলাম। তো এই সমীকরণে দেখো একটা বীজ কত বলা আছে, একটা বীজ বলা আছে -2, অপর বীজটা কত বলা আছে, সরি বীজদ্বয়ের গুণফল বলা আছে -2, তাহলে কে এর মান কত। তো এইখানে দেখো এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ এর মান কত 1, এক্স এর সহগ কত, এক্স এর সহগ বি, তাহলে বি এর মান হচ্ছে -3 আর সি এর মান হচ্ছে এই টোটালটা কে -10। তো দেখো বীজদ্বয়ের গুণফল যেটা সেটা কত বলা আছে বলো -2। তো এখান থেকে বীজদ্বয়ের গুণফলের সূত্র কি, সি এর মান বাই এ এর মান। তো সি এর মান কত এখানে কে -10 আর এ এর মান কত 1, এটা সমান কত লিখতে পারছি -2। তো ডাইরেক্ট আমরা শর্ত অনুসারে এই লাইনটা কেউ যদি লিখে লেখা যাবে। তো এখান থেকে আমরা কত পেয়ে যাব কে -10 সমান -2। এখন -10কে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে 10 -2 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে কে সমান কত পেয়ে যাব আমরা 8। তো সঠিক উত্তর হচ্ছে কে এর মান সি নাম্বার 8 এরটা।
কোনটা? ও হ্যাঁ, এটা 3। আচ্ছা দেখো, তারপরেরটা বলা আছে ax² + bx + c = 0। এই সমীকরণের বীজদ্বয় বাস্তব আর অসমান। কোন সমীকরণের বীজদ্বয় বাস্তব আর অসমান যদি হয় তাহলে নিরূপকের মানকে কি হতে হবে? শূন্যর সমান না শূন্য থেকে বড় না শূন্য থেকে ছোট? বাস্তব আর অসমান। বাস্তব আর অসমান যদি হয় শূন্য থেকে ছোট মানে গ্রেটার দ্যান শূন্য না লেস দ্যান শূন্য না ইকুয়াল টু শূন্য? বাস্তব আর অসমান শূন্য থেকে বড়। তো শূন্য থেকে বড় মানে কি হতে হবে? এই চিহ্নটা। বোঝা গেল? তাহলে সঠিক উত্তর হবে নিরূপকটা শূন্য থেকে বড়। অর্থাৎ কোন সাইনটা বসবে দেখো, এই সাইনটা, এ দাগেরটাই সঠিক উত্তর হবে। আচ্ছা, চারেরটা দেখে নাও আগে। বলা আছে ax² + bx + c = 0। সমীকরণের বীজদ্বয় সমান বলা আছে। তো কোন সমীকরণের বীজদ্বয় যদি সমান হয় তাহলে নিরূপকের মান কি হয়? শূন্য না? তো নিরূপক এখানে কি বলো? b² - 4ac। এখান থেকে আমরা মান বের করব শুধু c এর। তো আমি এরকম করে নিচ্ছি, b² সমান কত লিখতে পারছি? 4ac। এখান থেকে আমরা 4ac সমান কি লিখতে পারবো? b²। ডান দিকটা একবারে বাম দিক, আর বাম দিককে যদি ডান দিকে নিয়ে যাই চিহ্নের কোনো চেঞ্জ না করলেও হবে। তো এখান থেকে আমরা c এর মান কি পেয়ে যাব? b² / 4a। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? অপশন নাম্বার ডি দাগ। আচ্ছা, 5এরটা দেখে নাও আগে, তারপরে তোমরা লিখবা। বলা আছে 3x² + 8x + 2। এই সমীকরণের দুটো বীজ বলা আছে, একটা কি আলফা আর একটা হচ্ছে বিটা। তাহলে আমরা প্রথমে এরকম লিখতে পারছি যে বীজদ্বয়ের যোগফল আলফা যোগ বিটা এটা সমান কি মাইনাস বি এর মান বাই এর মান। বি এর মান হচ্ছে 8 আর এর মান কত? 3। এবং বীজদ্বয়ের গুণফল তাহলে আলফা গুণ বিটা সমান কি লিখতে পারবো? সি এর মান বাই এর মান। তো এখন আমাদের মান বের করতে বলেছে যে 1/α যোগ 1/β মান কত। তাহলে এটা ভগ্নাংশের যোগ করব। তো ভগ্নাংশের যোগ করলে কি পেয়ে যাব বলো? আলফা আর বিটা লসাগু। তাহলে এটা পেয়ে যাচ্ছে বিটা গুণ 1 বিটা, আর এটা পেয়ে যাব আলফা। তাহলে বিটা প্লাস আলফা মানে আলফা যোগ বিটা। এটার মান কত উপরে? -8/3। আর এইখানে পেয়ে যাচ্ছে আলফা গুণ বিটার মান কত? 2/3। তো এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে -8 এর 3 ইন্টু কত পেয়ে যাবে এটা বলো? 3/2। এই 3 কেটে দিলাম, 4 দুগুণে 8। তাহলে এখানে একটা যেহেতু মাইনাস আছে তাহলে সঠিক উত্তর পেয়ে যাচ্ছি আমরা -4। হ্যাঁ, তাহলে সি দাগের সঙ্গে মিল হচ্ছে, তাই তো? প্রথমটা দেখো কি দেখাতে বলেছে, বাস্তব না অবাস্তব। বলা আছে x² + x + 1 = 0। সমীকরণের বীজদ্বয় বাস্তব। তো বাস্তব যদি হয় তাহলে এর যে নিরূপক আছে নিরূপকটার মান কি হতে হবে? শূন্য থেকে বড়। তো আমরা দেখে নিই শূন্য থেকে বড় হচ্ছে কিনা। তো বলো এখানে a এর মান কত? 1, b এর মানও কত, আর c এর মান কত? তাহলে এখন নিরূপকটা কি b² - 4ac না? তো এখানে যদি মান বসাই 1 এর বর্গ -4 গুণ a এর মান কত, আর c এর মান কত? তাহলে 1 এর বর্গ 1, এখানে 4 গুণ 1 গুণ 1 কত পেয়ে যাব? 4। কত পেয়ে যাচ্ছে বলো? -3। তো শূন্য থেকে বড় কি ছোট। তাহলে বীজদ্বয় কি হবে? অবাস্তব। প্রশ্নে কি বলা আছে? বাস্তব। তো কি বলা আছে ঠিক? তাহলে এটা বলা আছে মিথ্যা। তারপরে দুইটা আগে দেখে নাও। বলা আছে এই যে সমীকরণ, এই সমীকরণের বীজ বলা আছে বাস্তব নয়। তাহলে নিরূপক বের করব। তো নিরূপকের মধ্যে a এর ভ্যালু কত সেটা বের করতে হবে। কিছু নেই মানে কত ধরবো? x² এর সহগ 1। b এর মান কত? -1। আর c এর মান কত? 2। তাহলে এখন যদি আমরা নিরূপক বের করি b² - 4ac। তো b এর মান কত বলো? -1। স্কোয়ার আছে তাই এটার স্কোয়ার। -4 গুণ a এর মান কত? 1 গুণ c এর মান কত? 2। তো -1 এর বর্গ কত? 1। আর এটা পেয়ে যাচ্ছি আমরা
মাইনাস 4 দুগুণ 8, 1 গুণ করলে এটাই, এটাও পেয়ে যাচ্ছি কত -7। শূন্য থেকে ছোট কোনো বাস্তব বীজ নেই, বীজ দ্বয় অবাস্তব, তাহলে এটা কি সত্য কথা বলা আছে, তাহলে এটা হচ্ছে ভুল লিখছি, এটা বলা আছে সত্য। আচ্ছা দেখো বলা আছে 7x স্কয়ার মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু কত বলা আছে 0। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আর গুণফলের অনুপাত কত হবে? তো বলো এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আর এখানে সংক্ষেপে লিখছি আমরা কি গুণফল, এদের অনুপাত চেয়েছে। তো এই সমষ্টির মানটা কি বলো মাইনাস বি এর মান বাই এ এর মান না, তো বি এর মান কত দেখো এখানে লিখছি আমরা, এখানে মাইনাস ছিল আর বি এর মানটা নিজে মাইনাস বাই কত এ এর মান 7, অনুপাত গুণফলের মান হচ্ছে সি এর মান বাই এর মান, তো সি এর মান 18 আর এর মান কত 7, এখানে দেখো মাইনাস মাইনাসে কত হয়ে যাবে প্লাস 12/7, আর এটা কত পেয়ে যাচ্ছি 18/7, অনুপাতে দেখো নিচের এইগুলো আমরা কেটে দিতে পারি, তাহলে 12 অনুপাত কত থাকছে 18, এটাও আমরা কেটে দিতে পারি, 6 দিয়ে কাটছি, 6 দুগুণে 12, 3 6 18, তাহলে পেয়ে যাচ্ছি কত 2:3। বলা আছে এই যে সমীকরণ, এই সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি বের করো আর বীজদ্বয়ের গুণফল বের করো, তারপরে এদের অনুপাত বের করো, অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফলের অনুপাত বের করব। তো বীজদ্বয়ের সমষ্টির সূত্র কি মাইনাস বি এর মান বাই এর মান, আর গুণফলের সূত্র কি সি এর মান বাই এর মান, মানগুলো বসিয়েছি মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে 12 7 এখানে 18 7, 7 7 আগে কেটে দিলাম, পড়ে থাকছে 12 আর এখানে 18, 6 দিয়ে কাটলাম, 6 দুগুণে 12, 3 6 18, তাহলে সমষ্টি আর গুণফলের অনুপাত কত পাচ্ছি 2:3। দুইটা দেখে নাও আগে, বলা আছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যনক। অন্যনক মানে কি বলো, একটা যদি আলফা হয় অন্যটা হবে আলফার উল্টোটা অর্থাৎ 1/α, তাহলে এই সমীকরণে আমরা ধরে নিচ্ছি সংক্ষেপে যে একটা বীজ কত আলফা, তাহলে অপর বীজটা কি হবে তার অন্যনক 1/α। তো বলা আছে এদের গুণফল কি বলা আছে বীজদ্বয় পরস্পর অন্যনক বলা আছে। তো এখন যদি এরকম হয় তাহলে আমরা গুণফলের সূত্র কি জানি, তাহলে একটা হচ্ছে আলফা একটা বিটা, তাহলে আলফা ইন্টু 1/α সমান কি লিখতে পারবো সি এর মান বাই এ এর মান, তো সি এর মান এখানে সি আর এ এর মান কত এখানে এ, এখানে দেখো আলফা আলফা কি হচ্ছে কেটে যাচ্ছে, তাহলে 1 সমান কত পাচ্ছি আমরা সি বাই এ, এখান থেকে আমরা সি সমান কি লিখতে পারছি এ, কোনাকুনি গুণ করলাম, তাহলে দেখো বলা আছে সি সমান কি হবে, তাহলে শূন্যস্থানে কি বসবে এ বসবে। আচ্ছা 3এরটা দেখে নাও, বলা আছে যে এইরকম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যনক আর সমান। তো পরস্পর অন্যনক আর সমান যদি বলা থাকে বিপরীত বলা আছে, তাহলে একটা প্লাস যদি হয় তাহলে অপরটা হবে অন্যনক আর তার আগে আবার মাইনাস, তাহলে একটা বীজ কি ধরবো আমরা আলফা আর একটা ধরবো -1/α। আবার বলছি দেখো ব্যাপারটা, এই সমীকরণের বীজগুলা বলা আছে যে একটা যদি আলফা হয় তাহলে একটার অন্যনকের বিপরীত, তাহলে অন্যনক মানে 1/α আর বিপরীত মানে মাইনাস দিয়ে, তাহলে এটার ক্ষেত্রে দেখো এখন এটার ক্ষেত্রে আমরা যদি গুণফলের সূত্র ইউজ করি তাহলে গুণফল মানে আলফা ইন্টু কত হবে -1/α সমান সি এর মান বাই এ এর মান, তো আলফা আলফা কেটে গেল, এখানে বা ইমপ্লাই যাই দাও -1 সমান কত পেয়ে যাব সি বাই এ, এটা যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে সি সমান -a লিখতে পারবো, এর নিচেরটার সঙ্গে এটা গুণ করে যে কোনো একদিকে বসালাম, এখন এ কে যদি আমরা বাম দিকে নিয়ে চলে আসি তাহলে সি প্লাস এ সমান কত পেয়ে যাচ্ছে 0, তো সি প্লাস এ দেওয়াই আছে, প্রশ্নে বলা আছে সমান কত হবে, তাহলে শূন্য স্থানে বসবে 0। তো দেখো বলা আছে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি বলা আছে 14 আর গুণফল হচ্ছে 24, তাহলে দ্বিঘাত সমীকরণটি লিখি, তাহলে আমরা তো জানি সূত্রটা এক্স স্কোয়ার মাইনাস আলফা যোগ বিটা মানে বীজদ্বয়ের সমষ্টি, ওখানে ডাইরেক্ট কত বসিয়ে দিব এই যে মানটা 14 আর গুণফল বলা আছে কত লাস্টে বসিয়ে দিব, তাহলে হয়ে যাবে। তাহলে লিখো যে সমীকরণের
বীজদ্বয়ের সমষ্টি চোদ্দ এবং গুণফল 24, সেই সমীকরণটি হবে x স্কয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইনটু x। তাহলে 14 ইনটু কি লিখব x প্লাস বীজদ্বয়ের গুণফল, গুণফল কত 24 সমান 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি x স্কয়ার মাইনাস 14x প্লাস 24 সমান কত বলো 0। আচ্ছা দেখো তারপরে 3এরটা বলা আছে x স্কয়ার মাইনাস 22x প্লাস 105 সমান কত বলো 0। এরকম যদি হয় আর এই সমীকরণের বীজ কত বলা আছে বলো আলফা আর বিটা। যেহেতু সমীকরণের বীজদ্বয় হচ্ছে একটা আলফা আর একটা হচ্ছে বিটা, তাহলে এখন আলফা যোগ বিটা সমান কি লিখতে পারছি বলো মাইনাস বি এর মান বাই এ এর মান। বি এর মান কত মাইনাস 22 আর এর মান কত 1, তাহলে এটা পেয়ে যাচ্ছি শুধু 22। আর বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা গুণ বিটা সমান সি এর মান কত এখানে 105 আর এর মান কত এখানে 1, তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা কত 105। তো মান বের করতে বলছে কি আলফা মাইনাস বিটা এর মান কত। তো আলফা মাইনাস বিটা মান বের করার আগে আমরা কি করব আলফা মাইনাস বিটা হোল স্কয়ারের মান বের করব। তো এটার সূত্র হবে আলফা যোগ বিটা তার স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। এ মাইনাস বি হোল স্কয়ারের একটা সূত্র আছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। তো এখানে আলফা যোগ বিটার মান কত বলো 22 তার স্কয়ার মাইনাস 4 আলফা গুণ বিটার মান কত পেয়ে যাচ্ছি আমরা 105। এই 22 এর বর্গ কত পেয়ে যাব আমরা 484, আর এটা যদি আমরা গুণ করি 4 5 20 মানে 420 নাকি। এটা যদি আমরা বিয়োগ করি কত পেয়ে যাব 64। আচ্ছা দেখো বাম দিকে স্কয়ার আছে না, এটা ডান দিকে যদি করি তাহলে রুট ওভার হয়ে যাবে। তাহলে এটা আমরা এরকম লিখতে পারবো বা দিয়ে যে আলফা মাইনাস বিটা সমান রুট ওভার কত পেয়ে যাচ্ছি 64 আর 64 বর্গমূল কত প্লাস মাইনাস, আচ্ছা এটা কত দিয়ে দাও, তাহলে এটাই আলফা মাইনাস বিটার মান কত পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস